আমাদের কমন সেন্সে যদি একটা সাধারণ লোককে জিজ্ঞেস করি, ভাই দুর্নীতি কি জিনিস? সে বলবে যে এই যে ভ্যান চালকের থেকে ৳১০০ ট্রাফিক পুলিশ নিতেছে, ঘুষ নিতেছে, এটা দুর্নীতি। তাই না? বাট আমরা রিসেন্ট ইয়ার্স আমরা যেটা দেখছি মিডিয়া সবাই ওদিকে অফশোর অ্যাকাউন্ট আবার কি সমুদ্রের মধ্যে কি ব্যাংক আছে নাকি? অফশোর অ্যাকাউন্ট বানায়। অফশোর অ্যাকাউন্ট বানাইতেছে তো একটার পর একটা শেল কোম্পানির থ্রুতে এটা যে অ্যাকচুয়ালি যে কে মালিক? এটা কি এটা কি সেই অ্যাসালমি মালিক? নাকি হাসিনা মালিক? নাকি কে মালিক? রেহানা মালিক? এগুলো আসলে খুঁজেও পাওয়া যায় না। আর হলে কি এগুলো কিন্তু অনেক সময় এরেঞ্জ করে দিতেছে ফরেন ওয়েস্টার্ন লয়ার্স, ওয়েস্টার্ন যেসব আছে, এজেন্সি আছে, তারা হলে কি ওইরকম একটা অ্যাড্রেস দেয়, ওইরকম একটা অ্যাড্রেসের থ্রুতেও বের করা যায় না। কারণ ওই অ্যাড্রেসেই দেখা যায় যে দুনিয়ার হাজার কোম্পানি ওই অ্যাড্রেসে রেজিস্টার্ড। তো এটাই সমস্যা হয়ে গেছে যে এটা তো আমরা ইয়েতেও দেখি যে বিদেশেও ঘটতেছে, আবার বাংলাদেশেও ঘটতেছে, যেমন একই রকম ঘটতেছে। হ্যাঁ, যেটা বলছিলাম এই জিনিসগুলো তো এখন দেখা যায় যে ওদিকে যে একটা সিস্টেম করা হয়েছে মালমুহিত যখন সিলেট স্ট্রাইকার্স যখন কিনছিল, অথবা সিলেট টাইটান্স নাম ছিল, বলে গেছে আমি। তো তখন হইতে পারে যে সে জেনুইনলি থট হি ওয়ান্টস টু ওন আ ক্লাব, বাট এখন ওদিকে বাংলাদেশের যে একটা বিশাল একটা বিজনেস ওদিকে যে এই যে ফুটবল ক্লাব, ক্রিকেট ক্লাব, এগুলো ওদিকে ওন করা। তো এইগুলো ওনারশিপের মাধ্যমে ইটস লাইক আ মানি লন্ডারিং ফ্রড, এন্ড দেন এগুলো থ্রুতে হলে ভালো অ্যামাউন্টের টাকা, মানে এগুলোর অ্যাকচুয়াল মালিক খোঁজে। হ্যাঁ, আর অ্যাকচুয়াল মালিক যে কে, এগুলা এখন আর মানে ওইভাবে কোনো দিকে দেখা যায় যে কোন একটা এলএলসি আন্ডারে, কোন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির আন্ডারে, মানে এটা যে কে ওনার এটা বলা যায় না। এটাতে যদি ইউকেতে যদি রেজিস্টার করা থাকে, তো ওইটাতে একটা দেখা যায় যে একটা কমন একটা ম্যানেজিং ডিরেক্টর থাকে। দেখা যায় যে এই লোকটার আন্ডারে অনেক কিছু সে ম্যানেজিং ডিরেক্টর, বাট হি ইজ নট আ ওনার, হি ইজ আ স্যালারিড এমপ্লয়ি। কারণ এ হলে গিয়ে ওনারের হয়ে সে মেবি জানে যে ওনারটাকে, সে হলে গিয়ে ওই স্যালারি গুলো মানে কি বলে, সে স্যালারিড এমপ্লয়ি, বাট সে হলে গিয়ে ওই জিনিসগুলো ম্যানেজ করতেছে, অ্যারেঞ্জ করতেছে, কোথায় কি করতে হবে না করতে হবে, সবকিছু করতেছে। সো এগুলো হলে গিয়ে মানে চেঞ্জ হয়ে গেছে যে করাপশনের সিস্টেমটা। যেমন হলে গিয়ে গতকালকে একটা নিউজে দেখতেছিলাম যে বাংলাদেশের 2025 সালে সুইস ব্যাংকে বাংলাদেশ থেকে ডিপোজিট হয়েছে, রেকর্ড পরিমাণে ডিপোজিট হয়েছে বাংলাদেশ লিঙ্কড। তো এই নিউজ মানে এটা হচ্ছে কার টাকা, এটা কোনো বের করা পসিবল না।